কারক ও ভাবনাশয়। কারক ও ভাবনাশয় কি? আমাদের প্রত্যেকটি গ্রহে প্রতিটি ভাবের একটি করে কারক থাকে। তো তৃতীয় স্থানের কারক হচ্ছে আমাদের জানি আমরা মঙ্গল, ভাইয়ের কারক, ভ্রাতা ভগ্নির কারক। তো সেই মঙ্গল যখন তৃতীয় স্থানে থাকে তখন কিন্তু সে অ্যান্টি রোল প্লে করে, কারণ সে কিন্তু নিজের স্থানের হানি করে। যাদেরই তৃতীয় স্থানে মঙ্গল তাদের দেখা যায় ভাইয়ের সাথে বনিবনার অভাব বা তার থেকে দূরত্ব, এমনকি অনুজ ভাই নাও থাকতে পারে সেই জাতক বা জাতিকার। আচ্ছা, আবার আমরা বৃহস্পতিকে দেখি, বৃহস্পতি পঞ্চম স্থান সন্তান ক্ষেত্রের কারক। সে কিন্তু সন্তানভাবে বসে পঞ্চমভাবে বসে কারক ও ভাবনাশয় রোল প্লে করে। সেক্ষেত্রে যদি কারো পঞ্চমে বৃহস্পতি থাকে, গুরু বৃহস্পতি কিন্তু এক্ষেত্রে সেই ভাবের হানি ঘটায়। তার ক্ষেত্রে প্রথম সন্তানের ক্ষেত্রে দূরত্ব বা হানি, বা তার সাথে এমন হতে পারে যে সন্তান কোনো জন্মানোর ক্ষেত্রে বাধা। মোট কথা তার সে প্রথম সন্তানের ক্ষেত্রে বিশেষ করে হানিটা দিয়ে থাকবে। আচ্ছা, আরেকটা আমরা কি দেখি, নবম স্থানে রবি হচ্ছে পিতার কারক। তো এই পিতার কারক রবি নবমে থেকে কিন্তু সে কারক ও ভাবনাশয়, মানে সে কিন্তু পিতার সাথে সম্পর্ক ভালো করে না। সেক্ষেত্রে রবি নবমে থেকে জাতক জাতিকার সাথে তার পিতার সাথে মতানৈক্য, এমনকি দূরত্ব, এমনকি পিতার হানি হয়ে থাকে। সংসারে সে জাতক নিজেকেই পিতা ভাবতে শুরু করে। তো এই হলো আমার আজকের ছোট্ট টপিক, কারক ও ভাবনাশয় তোমাদের সাথে শেয়ার করলাম।